ষষ্ঠ শ্রেণী চারুপাঠ 2026। আজকে আমরা মিনু গল্পের প্রশ্ন এবং উত্তরগুলি একে একে দেখব। চলো শুরু করি। প্রথমে দেখো, টিক চিহ্ন দিতে হবে। 4টি করে দেওয়া আছে, আমি একটিতেই সঠিক উত্তর দিয়ে দিয়েছি। 1 নম্বরে মিনুর সই কে? উত্তর হলো সূর্য। 2 নম্বরে হলো মিনুর বাবা অনেক দূর দেশে আছে। এখানে দূর বিদেশ বলতে কোনটিকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর হলো ছোট ঘ, পরপার। 3 নম্বরে দেখবা 3 এবং 4 ওই উদ্দীপকটা পরে উত্তর দিতে বলছে, তাই সঠিক উত্তর হলো উদ্দীপকে মিনু গল্পে কোন বিষয়টি লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হলো খ নাম্বার, প্রিয়জনের প্রতি মমতাবোধ। 4 নম্বরে উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য। সঠিক উত্তর হলো খ নাম্বার, মিলিয়ে নিব বইয়ের সাথে। এরপরে দেখো, সৃজনশীল প্রশ্ন আছে। বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটি স্কুলেও সে পড়ে। আচ্ছা, পড়ালেখা সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতি কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সে সময় বা তার কোথায়? তার নিজের জীবন আর কাজ নিয়েই সে ব্যস্ত। প্রকৃতিতে নয়, নিজের কাজে সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে সে মিসেস সালমাও বন্যাকে পরিবারের অন্য সদস্যদের মতো মনে করে। এখন প্রশ্ন দেখো, নাম্বার, মিনু কার বাড়িতে থাকে? উত্তর হলো মিনু তার মামার বাড়িতে থাকে। ক নাম্বার প্রশ্ন, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? এটার নাম্বার হবে 2 পরীক্ষার মধ্যে, একটু বড়। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে মানুষের আত্মদৃষ্টি, অনুভূতি বা মনের গভীর উপলব্ধি শক্তিকে বোঝানো হয়েছে। ছোট গ নাম্বার, এখানে কি বলতেছে দেখো, এটা কি প্রশ্ন? এটি দেই। ছোট গ নাম্বার, অবস্থাগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। এটা পরীক্ষায় নাম্বার থাকবে 3। অবস্থাগত দিক থেকে বন্যা ও মিনুর মধ্যে স্পষ্ট বৈসাদৃশ্য রয়েছে। বন্যা শহরে পরিবারে মিসেস সালমার বাসায় গৃহকর্মী নিয়োজিত থেকে পড়াশোনা করে এবং বাস্তব জীবন ও দায়িত্বের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছে। অন্যদিকে মিনু গ্রামীণ ও প্রকৃতি নির্ভর পরিবেশে বড় হয়ে ওঠে, সেখানে প্রকৃতি তার শেখার প্রধান মাধ্যম। এইভাবে এই প্রশ্নটার উত্তর সম্পূর্ণ দিবে। এটার নাম্বার থাকবে পরীক্ষায় 4 নাম্বার মার্ক। উত্তরটা হলো, উক্তিটির মাধ্যমে বন্যা ও মিনুর শিক্ষার ধরন তুলনা করা হয়েছে। বন্যা বিদ্যালয় ভিত্তিক প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করে, তার শিক্ষা সীমাবদ্ধ বই, স্কুল ও নিয়মের মধ্যে। আর বিপরীতে মিনুর শিক্ষা কোনো বিদ্যালয় কেন্দ্রিক নয়, প্রকৃতির সঙ্গে মিশে থেকে সে জীবনযাপন করে। এভাবে উত্তরটি দিয়ে দিব। তাহলে আমরা এই মিনু গল্পের সম্পূর্ণ স্কোর পেয়ে গেলাম। বাকি অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।